বাবারে তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না। তুই আমারে মারিস না। ছেলেটা কান্দে কামাগো, দরজাটা খোলো না আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারুক। কথাটা বললাম মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও কইরা জড়ায় ধরতে দেরি না। মার পাও দুইটা জড়ায় ধইরা ডাক দিয়ে কয় মা পারবানি, তুমি আমারে মাফ করে দিতে। মা বুঝি নাই, ওর কথায় তোমার গায়ে হাত তুলেছি। দেখ যুবক, মা কাকে বলে? নবী তেমনি বলে না, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয় আব্দুল খালেক, মাথাটা উঠা বাবা উঠা। পৃথিবীর জমিনে এখন কোনো মা নাই। সন্তান যদি হাজার অন্যায় করে, অপরাধ করে, সন্তান যদি হাজার অন্যায় করে, মা কখনো এই অপেক্ষায় থাকে না ছেলে কখনোই যে আমার আমি মায়ের পাও ধইরা মাপ চাইবে। বরং তো প্রতিটা মা এই অপেক্ষায় থাকে আমার ছেলেটা কখন নিজের ভুলটা বুঝবে। দরজার সামনে দাঁড়ায় আমি মাকে মা মা কই একটা ডাক দিবি। সন্তান মা বলে ডাক দিতে দেরি, মায়ের মনের ব্যথা দূর হইতে দেরি নাই, ঠিক কিনা?